দুইজনের খোঁজ খবর নেবে আল্লাহ পাক দুনিয়াতে তাদেরকে বড় বড় দুইটা নিয়ামত দান করবেন। এক নম্বর হলো তার হায়াত বাড়াই দিবেন, আর তার রিজিকের মধ্যে কোনোদিন মওত পর্যন্ত ফাটা আসবে না। আল্লাহু আকবার। রাসূলের প্রত্যেকটা কথা যুক্তি আছে, ঠিক না? তাহলে যে ব্যক্তি আত্মীয় পরিজন এদের খোঁজ খবর নেয় আল্লাহ পাক তাদের হায়াত বাড়াই দেয়, আর তাদের রিজিকের মধ্যে কোনো সময় ঘাটতি হয় না। আল্লাহ আলহামদুলিল্লাহ বলুন। আর 4 নম্বর হলো বড় ইবাদত। ওয়াসাল্লু ফিল লাইল ওয়াসাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূলের কথাগুলি কত মুক্তার মতো মূল্যবান। ওয়াসাল্লু ফিল লাইল, জান্নাতে যেতে হলে তুমি গভীর রজনীতে উযু করে মুসাল্লায় দাঁড়ায় রবের সাথে যোগাযোগ করো। আল্লাহর সাথে যদি তোমার সম্পর্ক না হয়, রাসূল রেজাল্ট দিয়ে দিলেন তাদখুলুল জান্নাতা বিসালাম, আরামে আসানে জান্নাতে প্রবেশ করতে পারবে, কোনো রুকাওয়াত নাই, কোন রকমের বাধা নাই। সুবহানাল্লাহ। আমাদের প্রধানমন্ত্রীও তাহাজ্জুদ পড়তেন। উনি বলেছেন যে 50 রাকাত তাহাজ্জুদ না পড়ে উনি ঘুমান না। নাউজুবিল্লাহ। এই একজনে বললেন, কথাটা কি সঠিক? কথা সঠিক। যুবকেরা যে সময় ওয়াল ভেঙে প্রধানমন্ত্রীর কামরায় ঢুকল, কিছু যুবক যেই শুয়ে পড়ল প্রধানমন্ত্রীর সে খাটের উপরে, খুব আরামে ঘুমায়। চিন্তা করলে জীবনে কিসমত হয় আর না হয়, একবার শুয়েই দেখি প্রধানমন্ত্রী খুবভাবে শোয়, ঠিক না? এবং তারা পরামর্শ করলো, আমরা তো শুনেছি প্রধানমন্ত্রী প্রত্যেক দিন তাহাজ্জুদ 50 রাকাত না হয় উনি ঘুমান না। মুসাল্লা তালাশ করো, সব ঘরের কোনায় কোনায় তালাশ করা হলো, কিন্তু মুসাল্লা পাওয়া যায়নি। তাহাজ্জুদের নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ 50 রাকাত কোন কিতাবে পাইছেন আপনি? ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার বলে মুসলমান। তাহাজ্জুদের নামাজ কি 50 রাকাত? মাসনা 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 মাসনা, 2 রাকাত 2 রাকাত 2 রাকাত 2 রাকাত। কয় রাকাত হলো? কয় রাকাত হলো? আর উনি পড়তেন 50 রাকাত। মানুষকে ধোঁকা দেওয়ার কত লাইন। আর একজন তো বলেই ফেলেছেন 80 রাকাত তাহাজ্জুদ পড়েন উনি প্রত্যেক দিন। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আল্লাহর ইবাদত নিয়ে তামাশা করলে কিন্তু আল্লাহ ছেড়ে দিবে না, ঠিক কি না বলো? আর এগুলি কি দেখানো ইবাদত? আমি তাহাজ্জুদ পড়ি, আমি তাহাজ্জুদ পড়ি, এদিকে দেখানো ইবাদত? এগুলি গোপন ইবাদত। আসসিলাতু বাইনার রাব্বি ওয়াল আবদ, বান্দার সাথে আল্লাহর সাথে গোপন সম্পর্ক। এই জন্য এই 4টা গুণ যদি আমাদের মধ্যে আসে, তাদখুলুল জান্নাতা বিসালাম তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4টা গুণ যদি উম্মত তোমার মধ্যে এসে যায়, জান্নাতে আরামে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে যুবক? আছে। আর জান্নাতি যারা হবে তাদের চেহারা সেদিন বাংলাদেশি চেহারা থাকবে না। يوم تبيض وجوه يوم تبيض وجوه وتسود وجوه فأما الذين ابيضت وجوههم ففي رحمة الله। الله أكبر الله أكبر। এদের চেহারা হয়ে যাবে আসমানের পূর্ণিমার চাঁদ থেকে কোটি গুণ বেশি ফর্সা। وأما الذين ابيضت وجوههم ففي رحمة الله
ألف في جنة الله الله أكبر তাহলে চারটা গুণ যদি তোমার মধ্যে এসে যায় তোমার চেহারাটা বাংলাদেশি চেহারা থাকবে না পৃথিবীর পূর্ণিমার চাঁদ থেকে বেশি তোমার চেহারাটা ফর্সা হয়ে যাবে আর যাদের চেহারা ফর্সা হয়ে যাবে বলা হবে আল্লাহর নিয়ামতের মধ্যে জান্নাতের মধ্যে ঢুকে যাও সুবহানাল্লাহ এগুলি করতে হলে কি ইবাদত লাগবে না ইবাদত লাগবে কি না তার যুবকদেরকে জিজ্ঞাসা করি রাত্রের গভীরে তুমি মোবাইল টেলিফোন ইউজ না করে যদি তুমি 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারো জান্নাতে যাওয়া তোমার জন্য সুগম হয়ে যাবে সুবহানাল্লাহ আমরা যুবকদেরকে ভালোবাসি এই যুবকদের কারণে আমরা নতুন করে বাংলাদেশ আবার পেয়েছি ঠিক কিনা ঠিক কিনা 17 বছর আল্লাহু আকবার ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো মাশাআল্লাহ লক্ষ্মীপুর এখন বুঝা যায় কিছু জোশ আসছে এতক্ষণ তো কবরস্থানে ওয়াজ করছে আল্লাহ আমাদের হায়াত বাড়িয়ে দেন উচ্চ আওয়াজ আল্লাহুম্মা আমিন এই কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলেছি এতটুকুন কি সমাজে বলা যাবে না কিন্তু ওই আমলে এতটুকুন কথা সাহস করে বলা যায়নি ঠিক কিনা হিসাব নিকাশ নিয়ে দাঁড়ায় থাকতো এই স্বাধীন হওয়ার 2 জুমা আগে ইয়াউমুল জুমা আমি যখন জুমার খুতবা দিতে যাচ্ছি পুলিশ কমিশনার আমার সামনে এসে দাঁড়ালো জিজ্ঞাসা করলো আজকে কি খুতবা দিবেন তাকে যদি সূরা ফাতিহা পড়তে দেওয়া হতো কয়েক হাজার গলত হতো উনি আসছেন আমার খুতবার হিসাব নেওয়ার জন্য আমি বললাম এটা কি রাস্তার কথা এটা তো সসম্মানে গিয়ে মসজিদে বসবেন মুসাল্লিদের সাথে এরপর আমি কি খুতবা দিয়ে শুনবেন বলে হুজুর আমি ওযু করে আসি এই যে ওযু করতে গেলে আজ 2.5 বছর পর্যন্ত তার চেহারা দেখা যায়নি আমার শাস্তি দিতে হয়নি যুবকরাই দিয়েছে আলহামদুলিল্লাহ ভালো তহবা দিয়েছে 5 তারিখ থানায় ঢুকে তার শরীর থেকে সব কাপড় খুলে গলার মধ্যে রশ্মি লাগে রাস্তার মধ্যে হেঁচড়ে পিঠের চাপড়া উঠে দিচ্ছে এটা বেয়াদবের শিক্ষা মুসলমান সূরা ফাতিহা পড়তে চায় জানে না অথচ আমার কি খুতবা দিব হিসাব নেওয়ার জন্য আসে বেয়াদবের শাস্তি আল্লাহ পাক এভাবেই দেয় ঠিক কিনা কোন বেয়াদব যদি আর সামনের দিকে কোন আলেমের সাথে বেয়াদবি করো 18 কোটি মুসলমান রাস্তায় নেমে যাবে এই বেয়াদবদের মোকাবেলায় রাজি আল্লাহু আকবার এজন্য আলেমরা ভেসে আসে না কচুপাড়া নয় এদেরকে আল্লাহ এবং রাসূল সম্মান করে ঠিক কিনা সে আলেমদের গায়ে হাত দিলে খবর আছে এটা 2017 সন নয় এটা 2026 সন ঠিক কিনা ঠিক কিনা আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মেনে চলার তৌফিক দান করুন আচ্ছা আমার কথায় কে কে বেজার হয়েছেন হাত উঠান তো দেখি লক্ষ্মীপুরের লোক মাশাআল্লাহ বুঝ সমঝদার আল্লাহ পাক বুঝার তৌফিক দেন আমিন সহি বাংলায় তো বলছি চট্টগ্রামের বাংলা বললে কি হতো কিয়ামত হয়ে যেত কিছুই বুঝতেন না ঠিক কি না চট্টগ্রামের ভাষা আসাদ মিনাল কোরআন কোরআনের চেয়ে কঠিন ভাষা হলো চট্টগ্রামের ভাষা নাউযুবিল্লাহ আমি প্রায় 30 বছর ওখানে খুতবা দিই চট্টগ্রামের আঞ্চলিক একটি শব্দ জীবনে আনতে কিসমত হয় নাই বুঝতে হবে কপাল পোড়া বহু চেষ্টা করে কয়েকটা শব্দ শিখেছি এন্ডল্লা গম আছে পেট পুরে ইবাখম এগুলি কোন ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না লিকুল্লি কওমিন লিসান প্রত্যেক জাতিকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে এটা আল্লাহর কুদরত ঠিক কি না দুই চট্টগ্রামে যখন নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে
মানুষ তো দূরের কথা, কিরামান কাতিবিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন তো 24 ঘন্টায় লেখে, কিন্তু এরা যখন কথা বলে তখন স্টপ, কলম স্টপ, বন্ধ। ভাষা বুঝে না, লিখবে কি? ঠিক কিনা? সিলেটের ভাষা তো আরো মারাত্মক। আমি যখন সিলেটে গিয়েছি, বাড়িওয়ালা যে ব্যবহার করেছে আমার সাথে, যে ভাষা প্রয়োগ করেছে, কিয়ামত পর্যন্ত মনে থাকবে ইনশাআল্লাহ। গাড়ি থেকে নামার পর আমার ডান হাত ধরে ড্রয়িং রুমে নিয়ে সোফা দেখায় বললেন, বুক্ষা, অর্থাৎ বসেন। খাওয়াতে নিলেন, বলেন খাক্কা, খান। শোয়াতে নিলেন, বলেন সুক্ষা, শোন। এগুলি কোন ডিকশনারি তালাশ করে পাওয়া যাবে না। প্রত্যেক কওমকে আল্লাহ পাক ভিন্ন ভিন্ন ভাষা দিয়েছে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আল্লাহ পাক বলেন, এমন কোন বিচরণশীল জীব জন্তু আমি তৈরি করিনি যারা আপন ভাষায় আমার তাসবিহ পড়ে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু তাদের তাসবিহের ভাষা তোমরা বুঝো না, আমি বুঝি। সুবহানাল্লাহ। আমার কথা কি বুঝতেছেন? বুঝতেছেন? রাজ শেষ কথা বলতে চাই, যুবকেরা জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এক নম্বর কি? এক নম্বর কি? সালাম। কেন সালাম? আসসালামু আলাইকুম। জোরে সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিবেন। সুন্নতি সালাম না ফরজি সালাম? সুন্নতি সালাম। আর দ্বিতীয় নম্বর, মানুষকে মেহমানদারি করা, রাজি। আর 3 নম্বর, আত্মীয় পরিজনের খোঁজ খবর নেওয়া। 4 নম্বর, রাত্রের গভীরে নির্জন সময় মুসাল্লায় দাঁড়ায় আল্লাহর সাথে সম্পর্ক করা। এই 4টা গুণ যদি তোমার মধ্যে আসে, অনায়াসে তুমি জান্নাতে প্রবেশ করতে পারবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে পর্যন্তই। লোক আরো বেশি থাকলে বলতাম, কিন্তু আরেকখানে আমাকে যেতে হবে পরে ঢাকা, ইনশাআল্লাহ। দোয়া করবেন না আমার জন্য ইনশাআল্লাহ। আমি কিন্তু লক্ষ্মীপুরের লোক। এখানে যে এত মুসলমান আছে আমার জানা ছিল না। এই দাড়ি পাকা অবস্থা কোনোদিন এখানে আসি, আজকে আসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। এরকম ধাক্কায় ধাক্কায় আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলে ওয়াজ করবো কোন সময়? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসার দরকার আসেনি? আছে। মাদ্রাসার প্রয়োজনীয়তা আছে? আছে। আজ আমাদের বাচ্চাদের দিমাগকে ধোলাই করে হচ্ছে বিজাতীয় অনুসরণ অনুকরণ করে, ঠিক কিনা বলো? এদের দিমাগের মধ্যে কোরআন ঢুকাই দিতে হবে। ইসলামী ফাউন্ডেশনে আমরা দৃঢ় প্রতিজ্ঞা হয়েছি, প্রত্যেকটা মুসলমানের ঘরে আমরা কোরআনুল কারীম ঢুকাই দিব ইনশাআল্লাহ। আমাদের সহযোগিতা আপনাদের করতে হবে। রাজি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই মাদ্রাসা কবুল করুন, আমিন। এই মাদ্রাসার আমাদের যতটুকু তৌফিক হবে আমরা ইনশাআল্লাহ নেক নজর রাখার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দিবেন, আমিন। তো আমি তো মেহমান, আপনারা মেজবান না? এই জন্য মাদ্রাসা 1 বছর পর আপনাদেরকে এখানে এনে কিছু নসিহত শুনে দিল। এই মাদ্রাসাকে আপনাদের কিছু হাদিয়া পেতে পারে না? কথা বলেন না কেন? পারে না? তো আমি বেশি নয়, আমি 25 জন লোক চাই, 1000 টাকা করে ওয়াদা করব। নগদ পারলে আলহামদুলিল্লাহ, আর নগদ না পারলে সময় মতো দিবেন। আমি আগে শরীক হই। তাহলে আপনারা বলবেন যে হুজুর নিজেই দেন না, মানুষকে দেওয়ার জন্য কেন বলেন? ইনশাআল্লাহ আমি আগেই আপনাদের সাথে শরীক। বলেন 25 জন লোক হতে হবে। বলেন বলেন বলেন, সমাজ করুন। আপনার সভাপতি 1000 হয়? সভাপতির মান মর্যাদা রক্ষা করতে ইনশাআল্লাহ 2000 টাকা দিবে।
আলহামদুলিল্লাহ কি আপনার আলহামদুলিল্লাহ পড়ছেন? আলহামদুলিল্লাহ হ্যাঁ, আচ্ছা কয়জন হলো? মাত্র 2 জন। আর কি কি আপনারা আমি দিব 1000 শহরের লোক? দালওয়ান হোসেন মাশাআল্লাহ মোহাম্মদ দেলওয়ার হোসেন 1000 টাকা, আল্লাহ কবুল করুন, আমিন। আর কি হিম্মত করুন না, নিয়ত করুন, আল্লাহ পাক তৌফিক দিবেন ইনশাআল্লাহ। আব্দুল কাদের 1000 টাকা। মাশাআল্লাহ আব্দুল কাদের 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। কি নাম? মাশাআল্লাহ তাহসান 1000, আল্লাহ পাক কবুল করুন, আমিন। আমিন আল্লাহ এই বাচ্চাকে হায়াত দারাজ করুন, আমিন। হ্যাঁ, সুজন ভাই 1000। সুজন ভাই 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। আর কি আর কে আছেন কর না? 25 জন ফুটতে হবে, আর না হলে ফজর হলে আমি বসবো ইনশাআল্লাহ। বলেন এত মাসের মধ্যে 25 জন কর না। কি নাম? ওই যে আমি হাত উঠেছি। হ্যাঁ মোহাম্মদ সেলিম 1000 টাকা। মাশাআল্লাহ মোহাম্মদ সেলিম 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন। আমিন আর কি কবি জানা কি? মোহাম্মদ ফজলু, মিয়া। হ্যাঁ বজলুর রহমান 1000 টাকা, আল্লাহুম্মা আমিন, আল্লাহ কবুল করুন, আমিন। আর কি